দেখো আজকে একটু চিকেন কাবাবস খাওয়ার খুব ইচ্ছে করছিল, কিন্তু আমি বাইরে খুব একটা কিনে খাবার খাই না, বাড়িতেই করি। তো ভাবার সাথে সাথে চিকেনটা মোটামুটি থাকে। আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম চিকেনের পিসেসে। কি কি দিয়ে ম্যারিনেটটা করেছি বলে দিচ্ছি। দই, কাবাব মশলা, আর হচ্ছে গরম মশলা, আর কাশ্মীরি মির্চ, এমনিও চিলি পাউডার, নুন স্বাদ মতো, আর একটু টার্মারিক পাউডার, আর একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে কিন্তু প্রায় 3-4 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। জাস্ট এখন বের করেছি কাবাবটা তৈরি করব বলে। আর এখানে আমি আমুল বাটার দিয়ে দিয়েছি। দেখো বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার জাস্ট আমি এটা তাওয়াতে দিয়ে দেবো কাবাবটা তৈরি করার জন্য। এরকম করে জাস্ট একটা করে দিয়ে দেবো। আর আমি জাস্ট একটা ডিশ দিয়ে ঢেকে দেবো, তাহলে কী হবে, ফুলি কুকড হবে। আর এমনি খুব ভালোই হবে, তার কারণ ম্যারিনেটটা আমি অনেকক্ষণ ধরে করে রাখি। তো যে কোনো চিকেন বা মাটন রান্না করলে ম্যারিনেটটা যদি অনেকক্ষণ ধরে করে রাখা হয় তাহলে খুব সফট হয়ে যায়, সফট সাথে জুচি দুটোই হয়। তো আমি এইভাবে দিয়ে নিচ্ছি, বাটারের ওপরেই করবো আমি। একটা দিক হয়ে গেলে জাস্ট উল্টো দিক যখন আমি দেবো তখন আবার একটু বাটার গ্রিস করে দেবো। সো দেখো তাওয়াতে যতটা এঁটেছে আমি একবারে দিয়ে দিয়েছি। আরেকটা কোট মানে আরেকটা লট হবে, ফার্স্ট লট এটা হচ্ছে, এটা একটা দিক হয়ে গেলে আমি জাস্ট একটা ডিশ দিয়ে ঢেকে দেবো। তাহলে কি হবে, স্মোকিনেসটা ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে কুক। একটা দিক হয়ে গেলে আমি জাস্ট উল্টো দিক করে দেবো, আবার একটু বাটার গ্রিস করে। ফাইনালি কেমন হবে আমি দেখাচ্ছি। দেখো অনেকটা কুকড হয়ে গেছে, আমি অন্য দিকটা উল্টে দিয়ে আবার বাটার গ্রিস করে দিয়েছি। আর দেখো চিকেনটা থেকে কিন্তু জল ছাড়ছে। আমি জাস্ট আবার ঢেকে দেবো, জাস্ট এটা দেখানোর জন্য যে কেমন দেখতে লাগছে তোমাদেরকে। তাই এটা আমি জাস্ট ডিশটা তুলে এটা দেখানোর জন্য আমি দেখাচ্ছি। আবার ডিশ দিয়ে আমি ঢেকে দেবো, কারণ এটা আরেকটু ড্রাই হবে, আরও স্মোকিনেসটা হবে। হাফ কুকড কিন্তু হয়ে গেছে, আর অসাধারণ স্মেল এসছে। যেহেতু বাটারটা দিয়ে দিয়ে খালি গ্রিস করছি সেই জন্য কিন্তু মানে এত সুন্দর স্মেল এসছে যে আমি আর রেস্ট করতে পারছি না। জানো আমি চিকেন প্রচণ্ড ভালোবাসি, মাটনটা আমার পছন্দের নয়, তো সেই জন্য চিকেনটা মোটামুটি ঘরে থাকেই। আর যেহেতু উইকেন্ডে একটু ডিফারেন্ট খেতে ভালো লাগে, আর আমি যেহেতু কুকিং করতে ভালোবাসি সেজন্য আমি খুব একটা বাইরে খাই না, যেটা মনে হয় বাড়িতেই বানিয়ে নিই। সো এটা এবার আমি আবার ডিশ দিয়ে ঢেকে দেবো। ফাইনালি কেমন দেখতে আমি দেখাবো। সো দেখো আমার রেশমি কাবাব রেডি। আমি জাস্ট তাওয়া থেকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। গরম গরম জুসি কাবাব আর লেমন দিয়ে সার্ভ করেছি, কিন্তু তার সাথে আমি একটু কিউকাম্বারও কেটে নিয়েছি, যেন একটু খাদ্যরসিক ফুডি যেহেতু সেই জন্য আমি এটা অ্যারেঞ্জ করেছি। জাস্ট এটা একটা প্লেট হয়েছে, আর একটা প্লেট হবে। সাথে আমি যেহেতু এতটা প্রচণ্ড গরম আজকে, তো আমি ভাবলাম যে একটুখানি, যেহেতু এখন ম্যাঙ্গোর সময়, তো আমি একটু ম্যাঙ্গো জুস আজকে বানিয়ে রেখেছিলাম সকালবেলায়, তো আমি একটু নিজের জন্য ম্যাঙ্গো জুসও নিয়ে নিলাম। সো আমার কিন্তু কাবাবস রেডি হয়ে গেছে। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। সো এইবার কিন্তু জমিয়ে আড্ডা করতেই হবে। সো কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো। নতুন রেসিপি নিয়ে চলে আসবো, চ্যানেলকে অনেক অনেক সাপোর্ট করো। সামিত কাবাবটা কেমন হয়েছে? অসাধারণ হয়েছে, আমি তো ভাবতেই পারিনি এত কম সময়ের মধ্যে করেও ফেললে। হ্যাঁ, অল্প সময়তেই হয়ে গেছে, কারণ আমি ম্যারিনেটটা অনেক আগে করে রেখেছিলাম। অসাধারণ স্মেল এসছিল, যদিও আমি এখনো টেস্ট করিনি। তো তুমি বলছো যে খুব সুন্দর হয়েছে, তাই তো? এটা আর বলার আছে? তোমার হাতে কাবাব। এখানে আমার ছেলেও টেস্ট করছে। তোমার কেমন লাগছে? খুব ভালো, যেরকম বাবা বললো অ্যাজ ইউজুয়াল। আর তোমার তো ফেভারিট।